হ্যালো এভরিওয়ান, কাম মাই ব্যাক চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি আকাশ ব্লগ 24 চ্যানেল থেকে আপনারা দেখছেন নতুন একটি ভিডিও। এটি আমার ঢাকা নারায়ণগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে যখন আমি যাই তখন এই পদ্মা সেতু ভিডিও করা হয়, কিন্তু ভিডিওটি ডাউনলোড করা হয়েছিল না ইউটিউবে। আপনাদের মাঝে আজকে ভিডিওটি দিলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা দেখছেন আজকে পদ্মা সেতু। আমরা পদ্মা সেতু নিয়ে কিছু কথা বলবো। এই সেতুটি বাংলাদেশের সর্বপ্রথম একটি বৃহত্তম বড় সেতু। 26 নভেম্বর 2014 সেতুর মূল নির্মাণ কাজ শুরু হয়। 12 ডিসেম্বর 2025 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ কাজ উদ্বোধন করেন। 30 সেপ্টেম্বর 2017 প্রথম স্পান বসানো হয় সেতুতে। 10 ডিসেম্বর 2020 শেষ স্পান বসানো হয় এবং 25 জুন 2022 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। এছাড়াও পদ্মা সেতু নদীর উপরে নির্মিত পদ্মা সেতুর একটি বহুমুখী সড়ক ও রেল সেতু রয়েছে। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লোহজংকে শরীয়তপুর, জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। পদ্মা বহুমুখী সেতুটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এই সেতুর সড়ক 12.117 কিলোমিটার, ডায়াড্রাক 3.148 কিলোমিটার সড়ক এবং 532 মিটার রেল। পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা। এর জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে 1471 হেক্টর। এর পাশাপাশি মাওয়া প্রান্তে 1.6 কিলোমিটার ও জাজিরা প্রান্তে 12.4 কিলোমিটার নদী শাসন করতে হয়েছে। পদ্মা সেতুতে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, যেমন ঢাকা থেকে পদ্মা সেতুতে আমাদের খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর যেতে স্বল্প সময়ে আমরা পৌঁছে যেতে পারি। এজন্য আমাদের জন্য পদ্মা সেতুটি অনেক সুবিধা হয়েছে। এছাড়া পদ্মা সেতুতে রয়েছে আমার এখানে অনেক প্রবলেমের কারণে ভয়েসটি সঠিকভাবে দিতে পারি না। আপনারা ভিডিওটি না টেনে দেখতে পান, তাহলে সব বুঝতে পারবেন। 272টি পাইল। এছাড়া পদ্মা সেতু তৈরি করা হয়েছে 9 মাত্রায় ভূমিকম্প সহনীয় করে। এছাড়া পদ্মা সেতু দিয়ে 2022 সালে প্রতিদিন প্রায় 24,000 যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে। তো 2022 সালে পদ্মা সেতু 24,000-এরও বেশি যানবাহন চলাচল করেছে। আর ধারণা করা হচ্ছে যে 2050 সালে প্রায় 67,000 যানবাহন চলাচল করবে এটির উপর দিয়ে। এগুলো নিয়ে আজকের ভিডিও ছিল। কেমন হয়েছে জানাবেন।